হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের একদম সিম্পলভাবে মাছের ঝোল বানিয়ে দেখাবো। তো তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে বানাবে, কেমন টেস্ট হয়েছে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্রথমে কড়াইতে তেলটা দিলাম, এরপর পটলটা একটু ভেজে নেবো। পটলটা একটু নেড়ে দিলাম। পটলটা ভাজতে ভাজতে মাছে নুন হলুদটা মাখা নিয়ে হয়ে গেল। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে ঝোলটা। তো দেখুন পটলটাকে উল্টে দিচ্ছি। এবার পটলটা তুলে নেব। এরপরে আমি মাছটা ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছটা এবার তুলে নিচ্ছি। কারেন্টটা চলে গিয়েছিল, চলে এসেছে আবার। মাছটা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় বড় করে কাটবেন, তাড়াতাড়ি হবে। আলুটা ভাজা হয়ে যাবে, টমেটোটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হোক। এইতে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি, এবার এতে দিয়ে দিলাম। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। একটু জল অ্যাড করলাম। এই আলুটা সিদ্ধ করেও করা যায়, অল্প একটু সিদ্ধ করে নিয়ে তারপর করলেও হয়, আর এমনি ভেজেও হয়। এবার এটা আমি নুন দিয়ে দিলাম, আরও হলুদ দিলাম, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে।
লঙ্কা দেব না। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিলাম। যতটা জলের প্রয়োজন ততটাই দেবেন। দেখুন বন্ধুরা, এবারে দেখি আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এরপরে পটলটা দিয়ে উপরে মাছগুলো দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। মাছটা আর পটলটা দিয়ে বেশি না 5 মিনিট রাখা হলো। দেখুন আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। তার উপর থেকে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু। এই হলো আমার আজকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে জানাবে রান্নাটা কেমন হলো।